হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি তো হিন্দু। তো হিন্দু হয়ে কি বাড়িতে গীতা রয়েছে না? আমরা কতভাবে সময় ব্যতীত করি, রিলস দেখে আমরা সময় নষ্ট করে দিই, শর্টস ভিডিও দেখে আমরা সময় নষ্ট করে দিই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। 5টা মিনিট কি আমরা গীতাকে দিতে পারি না? এই যে দেখছেন গীতা, কি ভাবছেন? হ্যাঁ, এটাই শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখ নিঃসৃত বাণী উপদেশ। শুধু অর্জুনকে লক্ষ্য করে নয়, আমাদের সমস্ত কলির জীবের পক্ষে, আমাদের জন্য। মনে রাখবেন, আপনি তো হিন্দু। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি তো হিন্দু। তো হিন্দু হয়ে কি বাড়িতে গীতা রয়েছে? অবশ্যই গীতা আনবেন। আর হ্যাঁ, গীতাকে শুধু আসনে রেখে পুজোই করবেন না, পুজো তো করবেন, সাথে প্রত্যেক দিন একটি করে শ্লোকও আপনি পড়বেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি তো শ্লোক পড়তে পারেন না, তো কি হয়েছে, আপনি অভ্যাস করুন। আরও মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো পড়তেই পারি না, তাহলে তাহলে গীতাকে রাখুন, গীতাতে ফুল তুলসী দিন এবং গীতার 18টি নাম স্মরণ করুন। এটা শ্রীমদ্ ভাগবত গীতা, এতে 700 শ্লোক রয়েছে এবং 18টি অধ্যায় রয়েছে, যা প্রত্যেকটা মানব জাতির পক্ষে অত্যন্ত কল্যাণকর উপদেশ সমূহ এর মধ্যে সমন্বিত রয়েছে। যার জন্যই তো যেখানে গীতা পাঠ হয় সেখানে গিয়ে বসতে হয়, তা শ্রবণ করতে হয়, কারণ যারা পড়তে পারেন না তারা তো শ্রবণ করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের বলছি, যারা পড়তে পারেন তারা অবশ্যই গীতা গ্রন্থ বাড়িতে আনুন। অনেকে হয়তো ভাবছেন যে গীতা বুঝি নারীদের স্পর্শ করতে নেই, না, এমন কোনো বিষয় নয়, সকলেই পড়তে পারবেন। শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, যুবক, যুবতী, নারী, পুরুষ, সকলেই, সব বয়সের ব্যক্তিগণই পড়তে পারবেন গীতা। তাই দেরি না করে আজ থেকে শুধু সিংহাসনে লাল কাপড় দিয়ে বেঁধে রাখবেন না, এটা কোনো বেঁধে রাখার জিনিস নয়। স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী স্বরূপ ভগবান, তো এটাকে যথাযোগ্য সম্মান করতে হবে। প্রত্যেকদিন ফুল তুলসী দিন এতে এর পুজো করুন, এর আরতি করুন এবং কমপক্ষে একটি শ্লোকও পড়ুন। অনেকে তো প্রশ্ন করছেন হয়তো মনে মনে যে আমি সময় পাই না। আমরা কতভাবে সময় ব্যতীত করি, রিলস দেখে আমরা সময় নষ্ট করে দিই, শর্টস ভিডিও দেখে আমরা সময় নষ্ট করে দিই, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। 5টা মিনিট কি আমরা গীতাকে দিতে পারি না? আসুন ঐক্যবদ্ধ হই, হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হই, ইউনিটি গড়ে তুলি গীতার মাধ্যমে। গীতা আমরা চর্চা করি, গীতা পড়ুন, একটি একটি করে শ্লোক আপনি শুরু করুন। 700 দিনই 2 বছরের মধ্যে আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে। আর যদি পারেন তো দিনে 5টি 6টি করে শ্লোক পড়ুন বা একটি পেজ করে আপনি কমপ্লিট করুন, অভ্যাস করুন। অনেকে হয়তো ভাবছেন তো আমি সংস্কৃত পারি না, আমার ভুল হয়। আপনি পড়ুন, আমাদের মহাপ্রভু তো করুণাময়। আপনি প্রেম ভক্তি নিয়ে যদি এই গীতা পাঠ করেন না, প্রভু অতিই খুশি। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল দক্ষিণ দেশে, তিনি, এই বাস্তব ঘটনা বলছি, তিনি একটি টুলের উপরে এই গীতা রেখে তিনি পৃষ্ঠা উল্টিয়ে যাচ্ছেন আর অঝরেই কেঁদে যাচ্ছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হে পণ্ডিত, তুমি কাঁদছো কেন? আর তুমি যতগুলি এই গীতা পাঠ করছো না, সবই তো ভুল। বলছে, প্রভু আমি তো পারি না, আমি তো উচ্চারণও জানি না। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করেন, তাহলে কাঁদছো কেন তুমি? বলছে, আমি তো এই ভুল পড়েই যাচ্ছি, কিন্তু যখন আমি পড়ি না, আমার সামনে দেখি সেই যশোদা নন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত, তো তাকে দেখি আর প্রেমাশ্রু ধারা আমার নয়ন দিয়ে বইয়ে যায়। তাহলে দেখুন কীরকম তিনি ভক্ত। তিনি ভুল পড়ছেন কিন্তু ভগবান তার সেই পাঠেই উপস্থিত। কেন জানেন? কারণ অন্তরের ভক্তিটা হচ্ছে আসল কথা, লোক দেখানো নয়। যার জন্য আপনি ভুল পড়ুন আর সঠিক পড়ুন, আপনি অভ্যাসটা করুন। ভগবান তো বলছে অভ্যাস করো, অভ্যাস করুন। আপনি ওই ভুল পড়তে পড়তে একদিন আপনি সেই পড়াটা শিখে যাবেন, সঠিক উচ্চারণটা আপনার মুখ দিয়েই উচ্চারিত হতে শুরু হবে। যার জন্য আপনারা এই শ্রীমদ্ ভাগবত গীতা শুধু বেঁধে রাখবেন না, এ বেঁধে রাখার জিনিস নয়, এটা লাল কাপড় দিয়ে বেঁধে রাখার জিনিস নয়, এটা অধ্যয়নের জিনিস। অধ্যয়ন করুন, শ্রবণ করুন এবং গীতাকে প্রণাম করুন। গীতার কৃপাবলী, ভগবানের দর্শন নিশ্চিত পাবেন। জয় শ্রী রাধে।